বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির কারণে পৃথিবীর প্রায় অর্ধেক ভূমি মরুভূমিতে পরিণত হওয়ার পথে বলে মন্তব্য করেছে জাতিসংঘ মরুকরণ বিরোধী সংস্থা ইউনাইটেড নেশনস কনভেনশন টু কমব্যাট ডেজার্টিফিকেশন। শুষ্ক এবং কম বৃষ্টিপাত প্রবণ এলাকার এসব ভূমিতে বিশ্বের ৪৫% কৃষি কার্যক্রম পরিচালিত হলেও চরম খরা এবং জলবায়ু পরিবর্তন দ্রুত এই অঞ্চলগুলোকে অনুর্বর মরুভূমিতে রূপান্তর করছে। বিশ্বের ১/৩ মানুষ এই শুষ্ক ভূমিগুলোতে বাস করে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, ভূমির অবনতির কারণে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য ও ব্যাপক উদ্বাস্তু সমস্যার মুখোমুখি হতে হবে। এই পরিস্থিতি মোকাবেলায় সৌদি আরবে COP16 সম্মেলনে ২০৩০ সালের মধ্যে ১.৫ বিলিয়ন হেক্টর মরুকৃত ভূমি পুনরুদ্ধারের আহ্বান জানানো হবে। মরুকরণ কি? কেন চলছে মরুকরণ? মরুকরণ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে উর্বর ভূমি জীববৈচিত্র্য এবং উৎপাদনশীলতা হারিয়ে মরুভূমিতে পরিণত হয়। জাতিসংঘের মতে বর্তমানে বিশ্বের অন্তত ৪০% ভূমি মরুকরণের শিকার। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি, বন ধ্বংস এবং অপ্রত্যাশিত কৃষি কার্যক্রমের পাশাপাশি নগরায়ন এই সমস্যার প্রধান কারণ। ২০২৪ সাল সবচেয়ে উষ্ণ বছর বলে মূল্যায়িত হতে চলেছে। জাতিসংঘের একটি প্রতিবেদন অনুযায়ী ২০৫০ সালের মধ্যে খরা বিশ্বের ৭৫% জনসংখ্যাকে প্রভাবিত করতে পারে। জাতিসংঘের মতে নারীর চাইতে পুরুষরা সাধারণত উচ্চ ফলনশীল একক সংস্কৃতিতে মনোযোগ দেয়, যা দ্রুত ভূমির অবনতি ঘটায়। মরুকরণের প্রভাব। মরুকরণের ফলে খাদ্য নিরাপত্তা এবং টেকসই কৃষি ব্যবস্থা ঝুঁকিতে পড়ছে। প্রতিনিয়ত উর্বর ভূমি অবনতির শিকার হওয়ায় জীববৈচিত্র্য হ্রাস, ক্ষুধা ও দারিদ্র্য বাড়ছে। জাতিসংঘের মতে সীমিত সম্পদের কারণে সংঘাত ও বাধ্যতামূলক স্থানান্তরের মতো সামাজিক সমস্যা দেখা দিতে পারে। জাতিসংঘের মরুকরণ বিরোধী সংস্থা ইউনাইটেড নেশনস কনভেনশন টু কমব্যাট ডেজার্টিফিকেশন নির্বাহী সচিব ইব্রাহিম থিয়াও বলেন, ভূমি আমাদের জীবন ধারণের ভিত্তি, যা আমাদের খাদ্য সরবরাহ করে, অর্থনীতি শক্তিশালী করে এবং আমাদের পরিবেশকে সুরক্ষিত রাখে। মরুকরণ রোধে পদক্ষেপ। জাতিসংঘ মাটি পুনরুদ্ধার এবং টেকসই কৃষি ব্যবস্থা উন্নয়নের উপর গুরুত্ব দিচ্ছে। পশ্চিম আফ্রিকায় হাফ মুন তৈরির মাধ্যমে পানির ধারণ ক্ষমতা বাড়ানো হচ্ছে, যা স্থানীয়ভাবে সহজে তৈরি করা সম্ভব। অন্যদিকে আফ্রিকার সাহেল অঞ্চলে গ্রেট গ্রিন ওয়াল প্রকল্পের মাধ্যমে প্রায় ৮,০০০ কিলোমিটার এলাকা জুড়ে গাছপালা রোপণ করা হচ্ছে, কিন্তু অর্থের অভাবে প্রকল্পটি ধীর গতিতে এগোচ্ছে। প্রয়োজন সমাধান। বিশেষজ্ঞরা বলছেন, সমন্বিত বৈশ্বিক প্রচেষ্টা ছাড়া এই সংকট মোকাবেলা সম্ভব নয়। জলবায়ু পরিবর্তন এবং ভূমির অবনতির ঝুঁকি মানবতার ভবিষ্যৎ বিপন্ন করে তুলেছে। খবর ডয়েচে ভেলে। ইউএস বেঙ্গল রিপোর্ট।